আগামীকাল পুরো বাংলাদেশ এই মাহফিল দেখে যেন বলতে বাধ্য হয়, সাতক্ষীরার মাহফিলে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো এই মাহফিলে বসে আছে। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ। তা আল্লামা সাঈদী একটা মারাত্মক পয়েন্ট বলেছেন। উনি বললেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরাবাসী ঠিক বেঠিক নয়, আগে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাঈদী বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লিতে গিয়েই পড়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার হোয়াইট হাউসে, আপনার মনে রাগ করছেন আমার কথায়? আমার কথা কি ভুলভাল বলতেছে? শোনেন, খালি কবরের ওয়াজ আর মৃত্যুর ওয়াজ করলে হবে না, বরং মুসলমানদেরকে জানাইতে হবে দেশ চলবে মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহর। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে বাইবেল হাতে ধরে শপথ নেয়, তখন মৌলবাদী হয় না। আর আলেমরা কোরআন থেকে বললে মৌলবাদী হয়ে যায়। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে। ঠিক কিনা বলে? একবার তাকান তো মাহফিলে, 80% বেশি যুবক আছে, এদের বাড়িতে কারো বউ নাই, সব এখানে বসে আছে, বেশিরভাগের বউ নাই। পার্লামেন্ট না, আগে ঠিক না, আগে বোঝো। পার্লামেন্টে আইন পাশ আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহ হবে, মেয়ের জামাইকে বাল্য বিবাহের অপরাধে জেলে দেওয়া হবে। মুরব্বী, সব কথাই তো শুনলেন, এই কথাগুলো শুনেন। 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে জেলে যেতে হয়। তা আমার প্রশ্ন, 18 বছর আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার পার্কে প্রেম করছে, স্কুলে প্রেম করছে, তার বিচারটা কি হবে? এটা আমি সাতক্ষীরার কাছে জানতে চাই। প্রেম করলে দোষ হয় না, আর বিয়ে করলেই দোষ হয়ে যায়। আর আব্বাদের একটা স্লোগান আছে, বিয়ে করবি কর, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর।
আর মেয়েদের বাবারা যারা আছেন, অনেকে মেয়ের বাবা বসে আছেন, অনেক মেয়ের বাবা আছে দেখবেন বিয়ের সময় আসলে নিজের মেয়েকে টাকাওয়ালা যুবক ছাড়া বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর এখনকার যুগে বিয়ে যখন হয়, একজন যুবকের সঙ্গে যুবতীর বিয়ে হয় না, বরং টাকার বস্তার সঙ্গে আটার বস্তার। সাতক্ষীরাবাসী, আলোচনার বিষয়টার নাম হচ্ছে আলামে, আওয়াজটা আসে না, আরেকবার বারজাখ, উঁচু আওয়াজে আসতে হবে। আলোচনার বিষয় হচ্ছে আলামে বারজাখ। আসুন এই বিষয়টা কোরআন থেকে হাইলাইট করার ট্রাই করি। আলামে বারজাখ মানে হচ্ছে এই নিঃশ্বাস যখন থেকে বন্ধ হয়ে যাবে, মৃত্যুর যাত্রা যখন থেকে শুরু হয়ে যাবে, তখন থেকে নিয়ে কিয়ামতের দিবস পর্যন্ত যেই সময়টা থাকে, এই সময়টাকে বলা হয় আলামে বারজাখ। একটু উদাহরণ দেই। এখান থেকে সাতক্ষীরা শহর আমি লোকেশনে দেখলাম 17 কিলোমিটার, আমি দেখেছি লোকেশনে। তা আপনি যখন এখান থেকে বের হবেন, আপনার সাতক্ষীরা যেতে যতক্ষণ সময় লাগবে, এই মাঝের যে আধা ঘন্টা, এটাকে আপনি আলামে বারজাখ ধরবেন এমনভাবে, যেমনভাবে আমরা এটা হাইলাইট করব যে মৃত্যু যখন থেকে হবে, কিয়ামতের দিবসে যেদিন ফু হবে, মানুষগুলো সব দাঁড়িয়ে যাবে, এই যে মৃত্যু থেকে নিয়ে শুরু করে নিয়ে কিয়ামতের দিবস পর্যন্ত যে সময়টা, এই পুরো সময়টাকে বলা হয় আলামে বারজাখ। এবার আসুন কোরআন থেকে আয়াত ভিত্তিক আলোচনা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই বামে কথা কেন ভাই? এই ছেলেরা তাকায় দেখো তো, সব মুরব্বী মায়েরা বোনেরা কত মনোযোগ দিয়ে বসে আছে, একটা আওয়াজও করবা না, নট আ সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। হাতে পায়ে ধরে বললাম, একদম নীরব হয়। 17 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। Allah says in this verse, the time of people's judgment has come very near, but they are neglecting it as like they will never die. Allah Rabbul Alamin বলছেন, মানুষের মৃত্যুর সময়টা তার পায়ের কাছেই দাঁড়িয়ে আছে, মালাকুল মউত তার পাশেই দাঁড়িয়ে আছে, কবর তার সামনেই বসে আছে, কিন্তু মানুষকে দেখলেই মনে হবে না যে সে একটু পরেই মারা যাবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের হায়াত যখন ফুরায় যাবে, মানুষের হায়াতের সীমা যখন শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। Everybody has a specific time to die. When the time will come, it will never be late. প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর একটা সময়কে বেঁধে দিয়েছেন। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সূরাতুন নিসা 71 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, কেউ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যায়, তবুও তাকে সেই সুড়ঙ্গ থেকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করবে একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? পালাতে পারবেন না। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। যতই পালাক না কেন, মালাকুল মউতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পাকড়াও করব। পুরো পৃথিবীর ক্ষমতা দিয়ে চাইলেও মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে মোট 4টা আয়াত। এবার আমি আলোচনার গভীরে প্রবেশ করতে চাই। আমি জানি রাতের মতো পরিবেশ দিনের বেলা পাওয়া যাবে না, তবুও আমি চশমাটা খুলছি, সবাইকে অনুরোধ করব আমার চোখের দিকে
একটা বার আপনারা সবাই তাকান, আলোচনার গভীরে যাওয়ার জন্য সবাইকে আবদার করব, চোখের দিকে একটা মুহূর্তের জন্য একটু চোখ দেন আমার দিকে। এবার আমাকে উত্তর দেন তো আওয়াজ করে, আমি যে চশমাটা খুলেছি আমার এই দুই চোখ সাতক্ষীরাবাসী দেখা যায় নাকি যায় না? আপনাদের ভিতরে জোশ দেখতে পাচ্ছি না। আমি কিন্তু সাতক্ষীরারই ছেলে। কি হিসাবে জানেন? আমার জন্ম খুলনায়, খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তো আমি যদি খুলনায় জন্ম নিয়ে খুলনার ছেলে হই, তাহলে তো আমি সাতক্ষীরারও সন্তান, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো আপনারা আমার মানুষ, আর আপনাদের আওয়াজ হবে এমন ভাবে আগামীকাল পুরো বাংলাদেশ এই মাহফিল দেখে যেন বলতে বাধ্য হয়, সাতক্ষীরার মাহফিলে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো এই মাহফিলে বসে আছে। এবার বলেন, আমার এই দুইটা চোখ দেখা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যারা আছেন, বসে যারা আছেন, ডানে আমার সম্মানিতা মা এবং বোনেরা যারা আছেন, আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিবডি, সবাইকে আমি বিনীত আবদার করব 5 সেকেন্ডের জন্য এই দুইটা চোখ সবাইকে বন্ধ করতে হবে। কেন করবেন আগে বলে দেই। এই দুইটা চোখ বন্ধ করে জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন আপনি লাশ হয়ে শুয়ে আছেন। কল্পনা, ভাববেন, জাস্ট ভাববেন। আর একটা চিন্তা করবেন, আপনি ভাববেন যে আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠেই আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যে দুটা কথা বললাম, আগামীকাল সকালে এই মাঠে কারো না কারো জানাজা, উত্তর দেন তো হতে পারে নাকি পারে না? এই তো আওয়াজ আসতে শুরু করেছে, আর একবার হতে পারে নাকি পারে না? দুইটা চোখ আমি বন্ধ করলাম, সবাই বন্ধ করেন। আবদার, অনুরোধ, চোখটা বন্ধ করে ফেলেন। আমি কাউকে দেখতে, আই ক্যানট সি এনিবডি, কাউকে আমি দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ, মাথাটা হালকা নিচু করেন সবাই। স্টেজ যারা আছেন তারা সবাই 5 সেকেন্ডের জন্য, আমি বিরক্ত করব না। চোখ বন্ধ, পুট ইউর হেড ডাউন, মাথাটা নিচু করে ফেলেন। ভাবেন আপনি মরে গেছেন, আপনি ভাবেন আপনার কবরের যাত্রাটা শুরু হয়ে গেছে, আপনি ভাবেন আপনার বউ আপনার লাশের পাশে বসে বসে চিৎকার দিয়ে কান্না করছে, আপনি ভাবেন আত্মীয়রা দৌড় দিয়ে আপনার জানাজা পড়তে আসছে। ভাবেন না রে ভাই, অসম্ভব কিছু তো নয়। আমি 1 থেকে 5 করছি। 1, কোনো আওয়াজ আসবে না, কোনো বাচ্চা আওয়াজ করবে না, একদম আওয়াজ না। 2, 3, 4, 5। চোখ খোলেন। কলিজার ভাইয়ের আমার দিকে তাকান, সবাই নিজেকে একটা প্রশ্ন করেন, আচ্ছা আমি যদি এখন এই মুহূর্তে এখানে মারা যাই, আচ্ছা আমি কি আমার জীবনে এই পর্যন্ত এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের দ্বারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখনই মারা যাই, এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? আছে কি এমন কোনো আমল? নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি আপনি আসিফ হুজুরের কথা জানতে চান, আসিফ হুজুরের মন 100তে 100 ভাগ সাক্ষী দিচ্ছে, আসিফ তুই বড় হুজুর, মানুষের চোখে হতে পারিস, বাট তোর জীবনে এমন কোনো আমল নাই যে আমল দিয়ে গ্যারান্টি তুই দিতে পারবি যে তুই এখনই মরলে তুই এখনই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমার কাছে এমন কোনো আমল নাই। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, অনেকের পকেটে হাত দিই, রাগ করবেন না। এমন লোক দাঁড়িয়ে আছে, এমন লোক বসে আছে, পকেটে হাত দিলে এখন ডার্বি বিড়ির প্যাকেট মাহফিলেই খুঁজে পাওয়া যাবে। এখানেই বসে আছে, এখানে দাঁড়িয়ে আছে, না আঘাত দেওয়ার জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে বসে ওয়াজ শুনছে, মোবাইল ফোনে ভিডিও করতেছে, ওর মোবাইল ফোনটা চেক করলে কমপক্ষে তার 4টা গার্লফ্রেন্ডের নাম্বার খুঁজে পাওয়া যাবে, মোবাইল ফোনে সেভ করে রেখে দিয়েছে, বসে আছে। না আমি কাউকে হাসাবার জন্য, খবরদার, না আমি হাসাবার জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে আছে মেসির জার্সি গায়ে দিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। না আপনি দেখবেন না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মাথায় রাখবা, একজন প্লেয়ারকে তোমার ফুটবলের জন্য ভালো লাগতে পারে, বাট তোমার আদর্শের জায়গা মেসি নয়, নেইমার নয়, রোনালদো নয়। আমাদের আদর্শের জায়গা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আমি আমার ডান দিকের মা বোনদেরকে অ্যাড্রেস করবো একটা কথা এই পয়েন্টে, কেউ ডান দিকে তাকাবেন না। লুক অ্যাট মাই ফেস,
এভরিবডি হ্যাজ টু লুক অ্যাট জাস্ট অনলি মাই ফেস। সবাই আমাকে দেখবেন। আমি যা দেখতে পাচ্ছি এক নজরে মা বোনদের দিকে 99% সবাই বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নেকাবওয়ালি। আমি মা বোনদের বিরুদ্ধে বলছি না, বাট যা বলবো বাস্তবতার আলোকে বলতে চাই। টুপি আর দাড়ি রাখলে যেমন ভাবে আসলেই ভালো মানুষ হওয়া যায় না, ঠিক তেমন ভাবে বোরকা আর হিজাব পরলেই দিনদার চরিত্রবান মেয়ে হওয়া যায় না। আমি আজকে ফজরের পরে সকালবেলা সাতক্ষীরা শহরে বের হয়েছিলাম। দুপুরের পরে সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ছিলাম, একটু ঘোরাফেরা করছিলাম। আজকের কথা বলছি, আজকে আমি যত মেয়েকে দেখলাম পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করছে, বিশ্বাস করুন আমার কথা, 90% ছিল বোরকাওয়ালি। আমি নিজ চোখে দেখে আসলাম আজকে। এবার যুবকরা আমাকে সাক্ষী দাও, আমি যেটা বললাম এটা ভুল বললাম না ঠিক বললাম বলো? তবে মেয়েরা যখন হিজাব নেকাব পরে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, যেই মেয়েরা হিজাব পরে নেকাব পরে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে গিয়ে, লেক ভিউতে গিয়ে প্রেম করে বেড়ায়, আমি বলবো প্রিয় বোন, আপনার বোরকার উপরে পুরোটাই ফিটফাট আর ভেতরে পুরোটাই সদরঘাট ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আলামে বারজাখ শুরু হবে দুই রকম ভাবে। এক হচ্ছে তার আলামে বারজাখ, তার জীবনটা ছিল নামাজি। আর এক হচ্ছে ওই বান্দার আলামে বারজাখ যার জীবনটা ছিল বেনামাজি। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, আমার দেহের দিকে সবাই তাকান, জামার দিকে একবার তাকান, এই জামার রংটা হবে ধবধবে সাদা। মালাকুল মউতের চেহারা হবে লাবণ্যময় চেহারা। মালাকুল মউতের মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। দেখতে হবে তাগড়া, ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক, যে নামাজি মুরব্বী হবে, পর্দাশীল নারী হবে, স্বামীর আনুগত্যশীল নারী হবে। যে যুবকটা 5 ওয়াক্ত নামাজি হবে, যে মুরব্বী বিড়িখোর হবে না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বে, তার সামনে মালাকুল মউত এসে কি বলবে? আমি একটু মাইক থেকে পেছনে গেলাম, একটু আমাকে ফলো করেন। দাঁড়ায় যাবে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হও, আসো আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে? আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বের হও, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আসো 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 আসো। এবার নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায় দিবে, ডান হাত, নট দ্য লেফট হ্যান্ড, ইট উইল বি দ্য রাইট হ্যান্ড, ডান হাত। হালকা করে বাড়াবে। ও মুরব্বি, এই যুবক ভাই, আমার হাতের দিকে তাকা। রূহটা যখন ধরে বের করবে, হাদিসে আসছে, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, এই পানির বোতল কি দেখা যায়? না না, ওয়াজ করতে হলে কথা বলতে হবে। দেখা যায়? দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, হালকা পানি পড়বে, কেউ আবার বুঝবেন না, রাগ করবেন না কিন্তু, যে হুজুর মনে ভুল কাজ করতেছে না। আমি হাদিসের ব্যাখ্যা দিব, একটু খেয়াল করেন। সাতক্ষীরাবাসী হাদিস বলবো, তার আগে একটু খেয়াল করেন। পানি পড়ছে, দেখতে পারছেন? এই যে বোতল থেকে পানিটা ফেললাম, বোতলের কোনো কষ্ট নাই, পানির কোনো কষ্ট নাই। ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা রূহ যখন কবজ হবে, বান্দা টেরই পাবে না, তার আগেই বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে বসে থাকবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আল্লাহু আকবার, এতটা সুন্দর হবে নামাজি বান্দার মরণ। আজকে এখানে এমনও যুবক বসে আছে, আসরের নামাজটা পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে, এখানে আছে। হ্যাঁ আছে। ইভেন অনেক যুবক তো আছে জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়। অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না,
আর গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে, জান তোমাকে বিয়ে করে দুইজন মিলে আমার উমরা হজ করতে যাবো, আছে না নাই বলো? নামাজি বান্দার মরণ একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। যে বেনামাজি হবে, মেসি নেইমারের ভক্ত হবে, নবীকে আদর্শ হিসেবে মানবে না, তার সামনে যখন মালাকুল মউত আসবে তার দুইটা চোখ হবে টকটকে লাল। চামড়ার এই রংটা হবে পুরোটা নীল, নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। দেহের জামার রং হবে কুচকুচে কালো। নামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আর বেনামাজ যখন মালাকুল মউতকে দেখবে তার চোখটা উল্টে যাবে, থর 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 করে কাঁপতে থাকবে, একটা দিকে হা করে তাকিয়ে থাকবে যেন সে কি দেখতে পেয়েছে যা দুনিয়াবাসী কেউ দেখতে পাচ্ছে না। মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। এবার মালাকুল মউত বেনামাজি বান্দার দিকে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা খুরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি বান্দা, বের হও, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। ধমক দিবে একটা, রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে বাম দিকে সামনে পেছনে পালিয়ে যাবে। এবার বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে একটা থাবা মারবে, এক থাবা। রূহটা যখন ধরে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস আলামে বারজাখ শুরু হয়ে গেল। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাইতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, এসি দাও ফ্যান দাও, ওই মানুষটাও একদিন কবরের ভেতরে জাহান্নামের দাও দাও আগুনে জ্বলতে থাকবে। আজকে যেই যুবকটা ঘুমের আগে ফেসবুকে নোটিফিকেশন চেক না করলে ঘুম আসে না, কে কয়টা মেসেজ দিল, কয়টা পোস্টে কয়টা লাইক পড়লো, টিকটকে আমার ভিডিও ভাইরাল হলো কিনা, চিন্তায় ঘুম আসে না। কিন্তু আলামে বারজাখ যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, ফেসবুক তার আগের মতোই পড়ে থাকবে। লগ ইন করার মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না, ভালোবাসার মানুষের মেসেজ আসবে, রিপ্লাই করার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আমার মুরব্বী আব্বা জান যারা বসে আছেন, জীবনের 30টা বছর 40টা বছর ক্ষয় করেছেন বইয়ের জন্য, বাচ্চার জন্য। আজকে অনেক যুবক আছে বিয়ে করে বাপ মাকে সবার আগে ভুলে যায়। একটা মা সেদিন আমার কাছে আসছে, আসলে বলতে চেয়েছিলাম না, তাফসিরের মাঝে আমি এগুলো বলিও না, খুব অ্যাভয়েড করার ট্রাই করি। প্রচুর কান্না করলো সেই মাটা, আমাকে বলল, হুজুর আমার ছেলে বউকে পেয়ে আমাকে এভাবে ভুলে গেছে, আমি যে কখনো তার মা ছিলাম ও মনে হয় জানেই না, ভুলে গেছে। আমি মরলেও মনে হয় কোনোদিন আমার জানাজা নামাজও পড়তে আসবে না, এত কান্না। আমি কোন মতো থামাই রাখলাম যে মা আপনি কান্না করেন, আল্লাহ আপনার সাথে আছে। একজন যুবক যখন তার যুবতী বউকে রেখে মারা যায়, একজন যুবতী বউ স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পাগলের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। বউ ডাক দিয়ে বলে, আম্মা আমি আর জীবনেও বিয়ে করব না, এটাই আমার জীবনের শেষ স্বামী ছিল। মরার পরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, আস্তে আস্তে বউ কিন্তু স্বামীকে ভুলতে শুরু করে দেয়। 5-6 মাস পরে সেই বউটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। 4 মাস সংসার করে এসে বউ বলে, আম্মা কি বলবো, আমার প্রথম স্বামীর চাইতে দ্বিতীয় স্বামী অনেক ভালো। 1 বছর পরে বাচ্চা হয়ে যায়, 2 বছর পরে আপনার বউ আপনার কবরে সূরা ফাতিহা পড়বে, এই সময়টা আপনার বউয়ের জীবন আর আসবে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আলামে বারজাখ।
আজকে যে মাটির উপরে হাঁটছেন কালকে সেই মাটির নিচে দাফন হয়ে যাবেন। 500 টাকার জামা হোক কিংবা 5000 টাকা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাফনের কাপড়ে প্যাকেট হতে হবে। 500 টাকার জুতা হোক কিংবা 5000 টাকার হোক, যেতে হবে সবাইকে খালি পায়ে। সাতক্ষীরা শহরে দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং, 5 তলা 7 তলা 8 তলা। অনেকে দেখবেন গ্রামগঞ্জে আছে, কথা কে বলে, এই ছেলেরা বাবুরা বসে পড়ো, কথা এরকম, এটা পরিবেশ না মাহফিলের বাবা। তাকায় দেখো তো সব চাতক পাখির মতো মানুষগুলো বসে আছে। দেখবেন কিছু মুরব্বীরা আছে, বাড়ি হয়ে গেলে ভাবে আর বাঁচে না, আমার বাড়ি আমার গাড়ি। আমার ওয়াজটা শোনায় দিবেন সেই মুরব্বী আব্বা জানকে, যে আব্বা জান আপনি যে বলছেন আপনার বাড়ি, আপনি মরলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, সাতক্ষীরাবাসী, এই বাড়ির মালিক একজন। বলেন সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যুবকরা মনে হয় গাইতে পারে না, একটু গাও না আমার সাথে, আমরা ভালোবেসেই গাই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আলমে বারজাখ নিয়ে আমি স্টাডি করছি বিগত 1 সপ্তাহ যাব, প্রায় 1 সপ্তাহের মতো আলমে বারজাখ কাকে বলে তা নিয়ে পড়া শুরু করেছি। একটা অবাক করা তথ্য পেয়েছি। তথ্যটা হলো এই, সোনামণি নতুন বসো বসো, বসে দাও বসে দাও, না না যাওয়া যাবে না, খবরদার। মুরব্বী যুবক তো যাবেই না, পিচ্চিরাও যাবে না। তোর বিয়ে হবে না, এই বসো। বোঝে না বেটা, কলিজার ভাইরা একটু তাকবীর দেন, নারে তাকবীর। পৃথিবীতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে পৃথিবী থেকে বিদায় কবে নিবে সেই ফয়সালা আরশে আজিমে 50,000 বছর আগে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পুরো পৃথিবীতে সব কিন্তু একটা নিয়মে চলছে। আমরা মাঝে মাঝে বলি অ্যাক্সিডেন্ট করেছে তাই মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে তাই মারা গেছে। না, মারা যাবে তাই হার্ট অ্যাটাক করেছে, মারা যাবে তাই অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাবে তাই ব্রেন স্ট্রোক করেছে। এক যুবক তার বন্ধুর জানাজার নামাজে আসছে, খুব তাড়াহুড়ো, খুব ব্যস্ত, জানাজার নামাজ শেষ করেই দৌড় দিচ্ছে। আর এক বন্ধু বলছে, এই বন্ধু থাম রে, কই যাস, থাম একটু থাম। বলছে কি হয়েছে বল? বলছে তোরই তো বন্ধুর লাশ, এটা চল না কবরস্থানে দাফন করে আসি, একসাথে দাফনটা করে আসি, আমরা কবরটা দিয়ে আসি। যুবক বলছে, এই বেটা কি বলিস, সময়ই তো নাই, জানাজা পড়বো সেই সময়টাই তো নাই, অনেক কষ্টে আসছি, কবরস্থানে যাওয়ার সময় কোনো আমার কাছে নাই, আমাকে যেতে হবে অফিসে, খুব দ্রুত, ছাড় ছাড় ছাড়। বের হয়ে গেছে। যাওয়ার সময় রাস্তা ক্রস করবে, ট্রাক এসে এক ধাক্কা দিয়েছে, জায়গাতে স্পট ডেথ, শেষ হয়ে গিয়েছে। সকালবেলা যে মানুষটা কবরস্থানে যাবে সময় নাই, ওই মানুষটা মাগরিব পরে আজীবনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে। সূর্য সকালে ওঠে, ডোবে সন্ধ্যায়, রাত আসে, তারপরে দিন আসে, দিনের পরে রাত আসে, সব একটা নিয়মে চলে। বাট পৃথিবীতে আসার একটা নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। আগে আসে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, গ্যারান্টি নাই কারো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের 3টা ভাই থাকে। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, একটু আমার 3টা আঙ্গুলের দিকে তাকান। প্রত্যেকটা মানুষের
কয়টা ভাই থাকে? তিনটা। বলেন সবাই আরেকটু জোরে, কয়টা? প্রথম ভাই বলে, তুমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার সম্পর্ক শেষ। সেই ভাইয়ের নাম কি? বাড়ি। সে ভাইয়ের নাম কি? গাড়ি। সেই ভাইয়ের নাম কি? সম্পত্তি। সেই ভাইয়ের নাম কি? জমি। মরে গেলেই শেষ, জানাজাতেও আসবে না। দুই নাম্বার ভাই বলে, ভাই তুমি মরে গেলে জানাজায় আসবো, কবরও দিব, কবর দেওয়া শেষ, সম্পর্ক শেষ। সে ভাইয়ের নাম কি? মা। সেই ভাইয়ের নাম কি? বাবা। সেই ভাইয়ের নাম কি? পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। লাশ দাফন হবে, মাটি হয়ে যাবে, একটু পরে পুরো কবরটা এমন ভাবে ফাঁকা হয়ে যাবে যেন এই মানুষটা পৃথিবীতে কেউ ছিল না। আর তিন নাম্বার ভাই বলে, তুমি চোখ বন্ধ করলেও আছি, জানাজাতেও আছি, কবরেও আছি, হাসরেও আছি, কিয়ামতেও আছি, জান্নাতেও আছি, জাহান্নামেও আছি। ভাইটার নাম হচ্ছে আমল। ও সাতক্ষীরাবাসীর জোরে বলুন তো, ভাইটার নাম কি? একটু জোরে না বললে মনটা তো ভরে না। বলো সব, ভাইটার নাম কি? লাশ যখন কবরে রাখা হবে, এই প্রশ্নের উত্তর তো ভুল আসবে, এটা আমি সাতক্ষীরা এর আগেও করেছিলাম। 90% বেশি মানুষ ভুল উত্তর দিয়েছে। আলামে বারজাখের প্রথম ধাপ হচ্ছে কবর। আচ্ছা, কবরে যখন লাশ রাখা হবে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করবে? কে বলতে পারে? চারটা। একজন বলেছেন। অন পার্সন সাইড ফোর্থ কোয়েশ্চেন। আর সবাই তিনটা বলেছেন। আসলে মোট প্রশ্ন কিন্তু তিনটা নয়, মোট প্রশ্ন চারটা হবে। চারটা কেমনে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, ব্যাখ্যা করছি। প্রথম প্রশ্ন আমি প্রশ্ন করব, মায়েরা উত্তর আসতে দিবেন, যুবক মুরব্বীরা জবান খুলে দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন। বলেন তো সবাই, সেই রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সাতক্ষীরার ভাইরা, বৃষ্টি এবং ঝড় আসার আগেই বলেন তো, আমাদের রব একজন, তিনি কে? বৃষ্টি এসে যতক্ষণ পর্যন্ত আমরা উড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত ওয়াজ চলছে, চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার প্রশ্ন আছে, আরিফু হাদার রাজুল। আমি কিন্তু মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, বাট কিছু মেয়েদের পক্ষে এবং বিপক্ষে বলাটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। আচ্ছা, আমার দিকে একবার তাকান তো, আমার মুখে কালো কালোয় দাঁড়িয়ে থাকা ভাইয়েরা উত্তর জোরে দিবেন। এটার নাম কি? আওয়াজটা 60% আসলো। এটার নাম কি? সবাই তো এখানে বসে আছেন, সবাই আমাকে দিনের বেলা দেখতে পাচ্ছেন, ভালো। আচ্ছা, আমি তো যুবক মানুষ, আমি যে দাড়িটা রেখেছি নবীকে ভালোবেসে, সত্যি বলবেন, পাম দেওয়ার দরকার নাই, যা করবেন সত্যি করবেন। ও মুরব্বী আব্বা চান, যুবক ভাইরা, আমারে কি দাড়িতে দেখতে খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? ও কথা না করলে বুঝি ক্যাম্বেলা ভাই, কথা করতেই হবে। দাড়িতে আমাকে দেখতে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আমি নিজের মুখে শুনেছি, নিজের কানে শুনেছি, নিজে দেখেছি বলতে মেয়েদেরকে, দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ে চা 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 লাগে, খ্যাত খ্যাত লাগে, ভালো লাগে না। এরকম মেয়ে আছে না নাই? বলেন, আছে না নাই? আমি সাতক্ষীরার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম যে, যেই মেয়েদের নবীর সুন্নতের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন খুঁজে পাওয়া যাবে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্যই বিয়ে করতে চায় না, সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা আমার, আপনারা যারা নিউজ দেখেন ফেসবুকে, ইউটিউবে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন ছোট্ট শিশু, নাম হচ্ছে রামিসা, ধর্ষণের শিকার হয়েছে। গলাটা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে।
রিসেন্টলি রায় শুনলাম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে বিএনপির লোক যেমন আছেন, জামাতের লোক আছেন, আগে আওয়ামী লীগ করতেন সেই লোকেরাও এখানে আছেন। আমি কোনো দলের পক্ষে বলতে আসি নাই, আমি জাস্ট একটা কথা বলবো, রামিসার হত্যার বিচারটা আল্লাহর কোরআন আইন দিয়ে করতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে ওপেনলি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে রামিসার হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়, আগামী 1 বছরের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সাতক্ষীরার ভাইয়েরা আমার, আপনারা তো পাশ করতে চান না আল্লাহর কোরআনের আইনটা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? নেতার চামচাগিরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? একজন যুবতী মেয়ে রাত 2টার সময় সাতক্ষীরা শহরে হাঁটবে, রেপ তো দূরের কথা, ওই মেয়েকে চোখ তুলে কেউ দেখবে এমন বাপের বেটাও খুঁজে পাওয়া যাবে না। নবীর আদর্শ লাগবে। আপনি শুধু বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে না, বাস্তব জীবনে মানতে হবে। আচ্ছা, এটা কি কোনো স্কুল? এই পাশে যেটা স্কুল, আচ্ছা এক্সাম্পল দে, হাই স্কুল দিয়ে। আমি এই স্কুলের একজন ছাত্র মনে করেন, আচ্ছা কাগজ নিয়ে একটা, এইটা আমার পরীক্ষার প্রশ্নপত্র। কালকে পরীক্ষা, আমি আজকে বই খুলে পড়ছি, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছি। পরীক্ষা হলে গিয়ে সকালবেলা পরীক্ষার প্রশ্নপত্র আসছে, দেখছি প্রথমেই লেখা বাংলাদেশের রাজধানী কোথায়? ক, উত্তর দিন। মাথায় ব্রেইনে মুখস্থ, উত্তর দিয়ে দিব ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? ব্রেন দিয়ে মুখস্থ আছে কক্সবাজার। কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দুনিয়ার প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে হয়, বাট কবরে উত্তর করতে চাইলে মুখস্থ দিয়ে কাজ হয় না, বরং ঈমান, আমল, চরিত্র, আদর্শের জায়গা থেকে করতে হয়। ঠিক কিনা বলে? আপনারা আল্লামা সাঈদী নাম শুনেছেন সবাই? আল্লামা সাঈদী কিন্তু সাতক্ষীরাতে এসেছেন। মুরব্বীরা হয়তো ভালো জানবেন, 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় আল্লামা সাঈদী এসেছিলেন। ওই মাহফিলে তিনি বলে গিয়েছিলেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট চলবে, আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ। তা আল্লামা সাঈদী একটা মারাত্মক পয়েন্ট বলেছেন। উনি বললেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরাবাসী ঠিক বেঠিক নয়, আগে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাঈদী বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লিতে গিয়েই পড়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার হোয়াইট হাউসে, আপনার মনে রাগ করছেন আমার কথায়? আমার কথা কি ভুলভাল বলতেছে? শোনেন, খালি কবরের ওয়াজ আর মৃত্যুর ওয়াজ করলে হবে না, বরং মুসলমানদের জানাইতে হবে দেশ চলবে মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে বাইবেল হাতে ধরে শপথ নেয়, তখন মৌলবাদী হয় না।
আর আলেমরা কোরআন থেকে বললে মৌলবাদী হয়ে যায়। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে, ঠিক কিনা বলে? একবার তাকান তো মাহফিলে, 80% বেশি যুবক আছে, এদের বাড়িতে কারো বউ নাই, সব এখানে বসে আছে, বেশিরভাগের বউ নাই। পার্লামেন্ট না, আগে ঠিক না, আগে বোঝো। পার্লামেন্ট আইন পাশ আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহ হবে, মেয়ের জামাইকে বাল্য বিবাহের অপরাধে জেলে দেওয়া হবে। মুরব্বী, সব কথাই তো শুনলেন, এই কথাগুলো শুনেন। 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে জেলে যেতে হয়। তা আমার প্রশ্ন, 18 বছর আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার পার্কে প্রেম করছে, স্কুলে প্রেম করছে, তার বিচারটা কি হবে? এটা আমি সাতক্ষীরার কাছে জানতে চাই। প্রেম করলে দোষ হয় না, আর বিয়ে করলেই দোষ হয়ে যায়। আর আব্বাদের একটা স্লোগান আছে, বিয়ে করবি কর, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের বাবারা যারা আছেন, অনেকে মেয়ের বাবা বসে আছেন, অনেক মেয়ের বাবা আছে দেখবেন বিয়ের সময় আসলে নিজের মেয়েকে টাকাওয়ালা যুবক ছাড়া বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর এখনকার যুগে বিয়ে যখন হয়, একজন যুবকের সঙ্গে যুবতীর বিয়ে হয় না, বরং টাকার বস্তার সঙ্গে আটার বস্তার বিয়ে হয়। যুবক ভাইরা, ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না না বুঝলে তেজপাতা। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে কইলে হয়? আমার ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব। বলেন সবাই, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তোলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। এখনো ওয়াজ শেষ হয়নি, আরো সময় লাগবে একটু, কিন্তু এখন বাজে প্রায় 6:30। এসেছি 5:15-তে। আমি জানি আপনারা অনেকে ঘেমে গেছেন, অনেকে কষ্ট পাচ্ছেন। 2টা ওয়াদা করবেন, ওয়াদা শেষ একটা কথা বলবো, দোয়া হয়ে যাবে। আমি একটু অসুস্থ মানুষ, একটু সবাইকে বলবো কাশি দেন, মরে গেছে, আওয়াজ নাই, আর একটু। এবার আমি যা যা বলবো, ইউ জাস্ট হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। হাতটা ব্যথা যেন না হয়, এমনি রাখেন, নর্মাল সিম্পল, এই যে এমনি উঁচু করে রাখেন, ব্যথা হবে না। এভাবে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে, আল্লাহ। এটা কোনো কথা হইল? জোরে কম বলেন, আল্লাহ। এবার আর একটু মন খুলে ডেকে বলেন, ও আমার আল্লাহ, আমি আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, একটু জোরে বলেন তো, মাফ করে দাও। এবার সাতক্ষীরাবাসীর আওয়াজটা বের হয়েছে, বলেন মাফ করে দাও। এবার একটু জোরে সরে বলেন আমিন। 2 নাম্বার, একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, কলিজা ভরে গেছে ভাই। এই আওয়াজটাই চেয়েছিলাম, এই আওয়াজটাই চেয়েছিলাম। আর একবার বলেন আল্লাহ, আমি ওয়াদা দিলাম। ফাঁকি মাইরেন না, ফাঁকি মাইরেন না, বলেন বলেন বলেন, ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনো। এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, নাড়িয়ে নাড়িয়ে বলতে হয়। বলেন সবাই, ছাড়বো না। একটু দেখতে চাই সবাইকে, বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। এবার হাত নামান, বলেন সবাই আমিন। এবার আমাকে একটু ডাক দেন, আমি বিনয়ের সাথে আবদার করব। সবাই বলেন তো, আসিফ হুজুর,
আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আওয়াজ দিয়ে বলেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি শুধু মনে মনে ভাবছি, যদি মাহফিলটা আজকে এই সময়ে না হয়ে গতকাল রাতে হতো, পুরো মাঠটা সাতক্ষীরা যুবক ও মুরব্বী দিয়ে ভরপুর হয়ে যেত। কিন্তু কি করবেন বলেন, বৃষ্টি এমন অবস্থা। আমি সাতক্ষীরার আগে যশোর এবং মাগুরার আগে কুষ্টিয়া আছে না, কুষ্টিয়াতে এত ঝড়, টিন উড়ে যাবে এমন একটা অবস্থা। পরে তুহিন ভাই বলছে, হুজুর কোনোভাবেই সম্ভব না আজকে মাহফিল করা। আমার পিএস, আমার স্টাফ, ড্রাইভার, আমরা কাপড় এনেছি মাত্র একটা, এই কাপড় গেলে সব শেষ, গেঞ্জি ছাড়া ওয়াজ করা সম্ভব না কোনো মতে। জামা ভিজে গেছিল, কিন্তু জামা ভিজে গেছে, কোনো মতে শুকাইছি। আর ওদেরকে বলেছি দরকার হলে ল্যাংটা হয়ে গোসল করবো, জামা ভিজানো যাবে না। কারণ হলো জামা তো নিয়ে আসি নাই, প্রিপারেশন নাই। তো তুহিন ভাই বলছে, হুজুর একটু মেহেরবানি করেন, আজকে হোটেলে থাকেন, কালকে আমরা ঝড় হোক বাদল হোক মাহফিল আমরা করেই ছাড়বো। এবং বান্দার ইচ্ছা যদি ইখলাসের সঙ্গে হয় আল্লাহ কবুল করে। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, আপনার আবহাওয়া অফিস চেক করেন, এখন বৃষ্টি হওয়ার আশঙ্কা 60%। আমি দেখে আসছি 60% বৃষ্টি হবে এখন আবহাওয়া বলছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না, আমরা ওয়াজ শুনছি, এটা আপনাদের দোয়ার ফসল, এটা আল্লাহর রহমত, এটা আমাদের ভালোবাসার ব্যাপার। তো আমি অধম একটু ওয়াজ করলাম, আমার ওয়াজে হয়তো বা আমি সবাই খুশি করতে পারবো না, আমি জানি। তবে এতটুকু বলতে পারি পরামর্শ হিসেবে সবাইকে, আগামীবার মাহফিল করবেন এই ঝড় বাদলের সময় না, আগামী বছর মাহফিল করবেন নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, ঠিক কিনা বলে? তাহলে আমরা যারা বসে আছি সুন্দর করে বসে একটু আমরা দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আচ্ছা ঠিক আছে, আপনারা যে আব্বাজানকে, আচ্ছা আব্বাজান যাক, ভলেন্টিয়ার্স যারা আছো সবাই বসে আছে, বসেই থাকবে, বেয়াদবি কেউ করবে না। একটু রুমাল নিয়ে তোমরা যদি নেমে যেতে, দোয়াটাও হয়ে যেত, আদায়টাও হয়ে যেত। তবে তুহিন ভাই কোনো টাকা তার পকেটে রাখে না, সব টাকা তিনি মাদ্রাসা কিংবা মসজিদে দান করে দেয়। সবার কাছে রুমাল যাবে, দোয়ার মাঝে যে যা পারবেন দিবেন। তবে দোয়ার মাঝে আমি আবদার করব, শেষ ভালো যা সব ভালো তা,